আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতীয় নির্বাচনে ভোট দিতে 7,17,000 নিবন্ধন, প্রবাসীদের কাছে ব্যালট প্রেরণ শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে ইতিমধ্যেই 7,17,217 জন ভোটার নিবন্ধন করেছে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। এরপর জানাবো ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেপ্তার। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শাসা উপজেলা বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান ৩৮। আজ ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। রাসেল পাঠান ময়মনসিংহের শানকিপাড়ার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। এদিকে নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখে বাড়ি ফেরার পথে নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়েছে। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে 999-এ ফোন করে তারপর জীবন নিয়ে সেখান থেকে বেঁচে ফিরেছে। জানাবো 500 টাকায় বাজি ধরে কনকনা শীতে খালে 100 ডুব, প্রাণ গেল কৃষকের। জলকাঠি রাজাপুরে 500 টাকায় বাজি ধরে খালে এই শীতের মধ্যে 100 ডুব দিয়ে বাবুল মোল্লা 45 নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার বড়াইয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত বাবুল বড়াইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এবং সর্বশেষ জানাবো ক্যাম্পাসে শিক্ষকদের মাথায় 2 রাউন্ড গুলি, এবার তুমি আমাকে চিনবে হুমকি যুবকের। ভারতের আলিগড়ে মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ রাতে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত শিক্ষকের নাম রাওদানিশ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের কম্পিউটার সায়েন্স এর শিক্ষক ছিলেন এবং 11 বছর ধরে সেখানে শিক্ষকতা করছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনে ভোট দিতে 7,17,000 নিবন্ধন, প্রবাসীদের কাছে ব্যালট প্রেরণ শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে ইতিমধ্যেই 7,17,217 জন ভোটার নিবন্ধন করেছে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং ভোটার নিবন্ধন করেছে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনে ভোটার নিবন্ধন করেছে সরকারি কাজে কর্মরত কর্মচারী এবং কর্মকর্তারা। নিজ নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। আউট অব দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বা OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান বাসসকে জানিয়েছে, গত 6 দিনে বিশ্বের বিভিন্ন দেশে 2,02,888 জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার 6,59,356
এবং নারী ভোটার ৫৭,৮৫৯ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যেখানে ১,৫৪,৬৯২ জন ভোটার নিবন্ধন করেছে। কাতারে ৫৭,৩১৬ জন, ওমানে ৪৩,২০৬, মালয়েশিয়ায় ৪০,৩৩৩, সংযুক্ত আরব আমিরাতে ৩০,৬৬২ এবং যুক্তরাষ্ট্রে ২৫,৫০০ জন ভোটার নিবন্ধন করেছে। দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে ১,৮৬,৩০৫ জন ভোটার নিবন্ধন করেছে। জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৬৬,০০০, ঢাকায় ৫৮,০০০, চট্টগ্রামে ৫৭,০০০, নোয়াখালীতে ৩৮, সিলেটে ২৮, চাঁদপুরে ২৬,০০০, আসনভিত্তিক শীর্ষে ফেনী ৩ আসনে ১০,০০০ এতজন নিবন্ধন করেছে। চট্টগ্রামে ১৫তে ৯,৪১০ জন, কুমিল্লা ১০-এ ৮,৯৩৫, নোয়াখালী ১ আসনে ৮,৮৩২ জন। উদাহরণস্বরূপ কুয়েতে ১০,০০০, যুক্তরাজ্যে ১০,৫০০, কাতারে ১,৫০০। বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এবং এসব ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেপ্তার। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শাসা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় চেকপোস্টে আটক করা হয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে। বৃহস্পতিবার আজ ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। রাসেল পাঠান ময়মনসিংহের সানকিপাড়ার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর ১০টা থেকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ ২টি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার্স ইনচার্জ ওসি সাকাত হোসেন জানান, ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসেন রাসেল। পাসপোর্টে এক্সিট সিল নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে গেলে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেছেন। আটকের পর তাকে তলব করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে ময়মনসিংহের জেলা কারাগারে হস্তান্তর করা হবে বলে জানা গেছে এবং তিনি যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সময় নানাভাবে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, এজন্য তাকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যার্পণ করেছেন। সে উপলক্ষে আজ রাজধানী ঢাকায় বিএনপির পক্ষ থেকে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে তিনি দেশে ফিরেছেন এবং সেজন্য পুরো দেশবাসী অনেক খুশি ছিল। কিন্তু তারেক রহমানকে দেখতে আসার জন্য নরসিংদীতে আসার পর বিএনপির গাড়ি বহরে হামলার শিকার হয়েছে। সেখানে দফায় দফায় হামলা চালানোর ঘটনা ঘটেছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শী দলীয় সূত্র থেকে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে অতর্কিত হামলা করা হয়। কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল, তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুক এক পোস্টে জানান, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা করে। গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন। এরপর 999-এ আমরা ফোন করে সেখান থেকে উদ্ধার হয়েছি। আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে নেই, তারপরও আওয়ামী লীগের ভয়ে এখনো বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া। ৫০০ টাকা
বাজি ধরে কনকনা শীতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের। ঝালকাঠি রাজাপুরে ৫০০ টাকায় বাজি ধরে খালে ১০০ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা ৪৫ নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ উপজেলার বড়ইয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত বাবুল বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় ও নিহতদের স্বজনরা জানিয়েছে, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়াইয়া কাচারিবাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীরে গরম উঠলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ ডুব দেওয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১০০ ডুব দেয়। এ সময় খালের দুই পাশের লোকজন সেটি ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক। এক পর্যায়ে ১০০ ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচে আগুনের তাপ ও তেল গরম করে দেওয়ার পরও তার অবস্থার অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।